আমরা এই ক্যাম্পাসে গণরুম চাই না, গ্যাস রুম চাই না, শিক্ষার্থীদের উপর নিপীড়ন হোক সেটা চাই না। আবার অন্যদিকে আপনি শিক্ষার্থীদের উপর নিপীড়ন করবেন প্রপোজের মাধ্যমে, এই তদন্ত রিপোর্ট আমরা জাতির সামনে আপনারা প্রকাশ করতে পারবেন। আমরা কি ধরে নিব তাহলে উপর থেকে বলা হচ্ছে এই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে না, বাংলাদেশে আর কোনো বিচার হবে না, আমরা বিচারহীনতা সংস্কৃতির মধ্যে প্রবেশ করেছি। তাহলে বলে দেন, তাহলে আমরা যেভাবে হাসিনাকে ডিল করেছিলাম, বিশ্ববিদ্যালয়ের ফেসিবাদী যে ভিসি ছিল মাকসুদ জামালকে যেভাবে ডিল করেছিলাম, সেভাবে আমরা আপনাদের সাথে ডিল করব। আপনারা কথায় কথায় বলবেন আমরা এই ক্যাম্পাসে গণরুম চাই না, গ্যাস রুম চাই না, শিক্ষার্থীদের উপর নিপীড়ন হোক সেটা চাই না। আবার অন্যদিকে আপনি শিক্ষার্থীদের উপর নিপীড়ন করবেন প্রপোজের মাধ্যমে, প্রপোজ রুমে স্টাফদের মাধ্যমে শিক্ষার্থীদের উপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করবেন, সাংবাদিকদের উপর হামলা করবেন, এরপরে হামলা কোনো ধরনের বিচার করবেন না। তাহলে তো আমরা ধরে নেব আপনারা তাদেরকে পাহারা দিচ্ছেন, সন্ত্রাসীদেরকে আপনারা পালতেছেন। সুতরাং আমরা বিশ্বাস করি আপনারা দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে বিচার আওতায় নিয়ে আসবেন। ছাত্র দলকে আমরা বলবো আপনারা সভ্য ভাষায় রাজনীতি করেন। জুলাই বিপ্লব পরবর্তী যেটা আপনারা মনে করেন, সেই 90 পরবর্তী ক্যাম্পাসে যেভাবে সন্ত্রাসের রাজত্ব করেছেন, টেন্ডারবাজি করেছেন, গণরুম গ্যাস রুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণ করেছেন, সেই ধরনের পেশকদের রাজনীতি করে আপনারা এই ক্যাম্পাসে আপনাদের রাজনীতি বিনির্মাণ করেন, তাহলে আপনারা ভুলের মধ্যে আছেন। ইতিমধ্যে আপনাদের ভুল রাজনীতির কারণে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচন আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। এর পরবর্তীতে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আপনারা নতুন কিছু নিয়ে আসতে পারেন না। সে আগের সন্ত্রাসের রাজনীতি, আগের হুমকি রাজনীতি, নিপীড়কের ভূমিকা আপনাদেরকে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমরা অনুরোধ করবো আপনারা সভ্য ভাষায় রাজনীতি করেন, শিক্ষার্থীরা যেভাবে চায় সে আলোকে আপনাদের রাজনীতি বিনির্মাণ করেন। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো আর তালবাহানা না করে দ্রুত সময়ের মধ্যে শাহবাগ থানায় যে ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছে এবং এফএইচ হলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি যে সমস্ত ছাত্র দলের সন্ত্রাসীরা হামলা করেছে এবং যে প্রবল আমাদের শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে, তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয়ে যে আইন সে অনুযায়ী বহিষ্কার করেন। একই সাথে যারা তদন্ত কমিটিতে আছেন, আপনারা যদি মনে করেন যে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা করে ভুল তদন্ত রিপোর্ট দিয়ে আপনারা দায় মুক্তি পেয়ে যাবেন, অপরাধীদেরকে দায় মুক্তি দিয়ে আপনারা দায় মুক্তি পেয়ে যাবেন, আপনাদেরকে হুঁশিয়ার করছি যে জমিনে রক্ত পড়েছে সেই জমিনে রক্ত কথা বলবে, সেই জমিনে রক্তের প্রতিটি ফুটার মূল্য আমরা নিব ইনশাআল্লাহ।